একটু তাড়াতাড়ি করো, আমার রাতে ফ্লাইট। থ্যাংক ইউ। হ্যাঁ, যাব। দেখতে দেখতে 20 বছর পেরিয়ে গেল, দেশে ফেরা হয়নি। এবার যখন দেশে ফিরলাম, সাথে ছিল আমার মেয়ে আলাইনা। তুমি ঢাকায় পড়তে না পাপা? পড়াশোনা, প্রথম জব সবই তো ঢাকায়, তারপর নিউ ইয়র্ক। আমি আসলে গৌরীপুরের পুতাইন। আমার শৈশব, কৈশোর সব এখানে। ইউ মিস ইউর গ্রাম? বিলের মাছ, স্কুল মাঠের পেয়ারা গাছ, পুকুরে বন্ধুদের সাথে ঝাঁপিয়ে গোসল, রমজানে সবাই মিলে ইফতার আনতে বাজারে যাওয়া। আর তোমার প্রিয় মুন্সি চাচার আলুর চপ। শুধু আলুর চপ? এখন তো রোজা, গেলেই দেখতে পাবে গৌরীপুরে বিখ্যাত ইফতার বাজারে পাওয়া যায় কত কিছু। শুধু আমি দেখবো, আমার সাথে তো তুমিও দেখবে। আসসালামু আলাইকুম চাচা। ওয়ালাইকুম আসসালাম। আগে জানাইবেন না, এয়ারপোর্ট থেকে ফোন দিয়া কইলেন চলে আইছি। এটা হইল কিছু? আচ্ছা, চাচি আসে নাই? শেষ সময়ের ছুটি পাইনি, তাই আমরাই চলে এলাম। ও আচ্ছা আচ্ছা। তুমি শিহাব না? আমি তো শিয়াব চাচা। হ্যাঁ, অনেক বড় হয়ে গেছে। হ্যাঁ, ওয়েট, আপনাকে তো ফেসবুকে দেখতে পুরোই ডিফারেন্ট লাগে। ফেসবুকে তো ছবি এডিট করা যায়, আর এখন তো আমি নো ফিল্টার। আচ্ছা, সব ফিল্টারের কারসাজি। গাছে ডাবটাপ কিছু আছে? হ্যাঁ, চলো। কেউ ডাপটাপ নামাতো গাছ থেকে। নিউ ইয়র্কের বাসায় আমি যখনই ইফতার করতে বসতাম, তখনই আলাইনাকে বলতাম ইফতার করতাম আমরা গৌরীপুরে। কি বাজার সেটা! কত রং বেরঙের ইফতার, কত হইচই, লাইন ধরে ইফতার কেনা। পাপা, এটা তো একটা মাঠ, বাজারটা কোন দিকে? সময়ের সাথে সাথে বাজারটা হারিয়ে গেছে। কত কি ছিল সেখানে! মুন্সি মিয়ার আলুর চপ, বরফ মেশানো তোপমা শরবত, আর রাহেলা খালা বিক্রি করত মশলা মাখানো পাঁপড় আর ডাল বড়া। কিন্তু এখন আপনি মুন্সি চাচা? আপনার চপের কথা পাপা অনেক বলেছে। বলছে? তাইলে তো এই এলাকায় অনেক লোকই মুন্সি মিয়ারে মনে রাখছে। আমি তো জানতাম এই গৌরীপুর বাজারের সাথে মুন্সি মিয়ার আলুর চপও হারিয়ে গেছে। কিন্তু আমি তো শুনেছি ইফতার বাজারের বড় একটা ঐতিহ্য আছে। ঐতিহ্য আর ঐতিহ্য। মুন্সি চাচা, এত দ্রুত কিভাবে সবকিছু বদলে গেল? কারণ এখন সবার বাড়ির সামনেই তো ইফতারের বাজার। পৃথিবী বদলাবে, এটা খুবই স্বাভাবিক, কিন্তু ঐতিহ্য ভুলে যাওয়া, এটা কি কোনো কাজের কথা? আমার কাছে শুনেছিলাম এই ইফতার বাজারের গল্প। আলাউদ্দিনের শরবত খেলে নাকি দিলটা ঠান্ডা হইয়া যাইতো। শুধু কি দিল ঠান্ডা, আর কত কিছু যে ছিল আলাইনা আপু। এখনো থাকলে ভালো হতো, পাপার খুব ভালো লাগতো। আরে মন খারাপ করে কি করবা? আরে ডাব খাও। শোনো, এগুলা এখন শুধুই গল্প। গল্পটা হারিয়ে যাওয়ার কেন হবে? গল্পটা কি নতুন করে শুরু করার হতে পারে না? আপনি আলাউদ্দিন চাচা? সেই শরবত আলাউদ্দিন চাচা? আপু, ইনি সেই রাহেলা খালা, যিনি ইফতার বাজারে পাপড় বিক্রি করতেন। আচ্ছা, বুঝতে পারছিলাম আলাইনা ওর কাজিনদের নিয়ে কিছু একটা করছিল, কিন্তু কি করছিল সেটা তখনও বুঝতে পারিনি। হই হই কাণ্ড, রই রই ব্যাপার শুরু হচ্ছে গৌরীপুরে ঐতিহ্যের বিরাট ইফতারের বাজার। সেই মুন্সি মিয়ার আলুর চপ, রাহেলা খালার পাপড় ভাজা, এটা ছিল পাগলামি, জাস্ট পাগলামি, কিন্তু কিছু পাগলামি দেখতে এত ভালো লাগে।
কই কেউ মানুষজন আসবে কই? না? কেউ আসুক আর না আসুক, আমি বসমই আমার চুলা নিয়া। ঐতিহ্যের একটা ব্যাপার আছে না? ওই দেখো সবাই আসতেছে সবাই আমি জানি সবাই আসতেছে সবাই আসতেছে দেখো না আলাউদ্দিনের শরবত। হ্যাঁ হ্যাঁ আইসা দে। আরে চাচা কি অবস্থা? আরে আপনি চলে আসছেন? ওই যে আরে সবাই পাপা দেখো তুমি মাকে গিয়ে আবার ইফতার বাজারের গল্প শোনাতে পারবে, ঠিক যেমন প্রত্যেক ইফতারিতে আমাদের শোনাতে। পৃথিবী বদলাবে এটাই হয়তো স্বাভাবিক, কিন্তু একালে ছেলে মেয়েদের বুক ভরে থাকুক ঐতিহ্যের ঘ্রাণ। আলাইনাকে ধন্যবাদ, ধন্যবাদ আলাইনার মতো তরুণদেরকে যারা ঐতিহ্যকে নতুন করে ফিরিয়ে নিয়ে আসে। যে দেখো চারিদিকে আবার এলো সেই ক্ষণ। এ যেন ম্যাজিক আধার খুঁড়ে দেখো যে কত আলো শহর জুড়ে। একই চলো সব বিভেদ ভুলে একসাথে মিলিয়ে আজ একটা ভিলে। সাথে থাকলে স্বাদ বাড়ে কোকা কোলা। আসসালামু আলাইকুম, আমি মোহাম্মদ আল ফারুক। আমি সেই 83-তে আমার যখন মাত্র 19 বছর বয়স পড়াশোনা করতে চলে যাই আমেরিকাতে, এবং গত 40-41 বছর সেখানে ছিলাম। রিসেন্টলি আমি বাংলাদেশে প্রায় ঘন ঘন আসি, চেষ্টা করি 4 মাস 6 মাস বাংলাদেশে থাকতে। তো আমাদের ছোটবেলার যে রোজা, সেটা কিন্তু এক্সট্রিমলি এক্সাইটিং ছিল। ইফতার ছিল খুবই এক্সাইটিং, কারণ এখন যেমন আমরা ঘরে ফ্রিজে সবকিছু আছে, আগে থেকে রান্না করে রাখা, তৈরি হয়ে গেল, খাই। টাইম হ্যাজ চেঞ্জ, সময়ের সাথে সাথে অনেক কিছু বদলে যায়। যেদিন প্রথম চাঁদ দেখা যেত, সেদিন যে একটা হইচই হতো, সন্ধ্যাবেলা যে চাঁদ দেখা গেছে, এটা রেডিওতে ব্রডকাস্ট হতো, আর নাহলে পাড়ায় আমরা সবাই হইচই চিৎকার যে আজকে চাঁদ দেখা গেছে। এখন সেটা কিন্তু এখন আর সেভাবে নাই, কারণ লাইফ ইন এ ওয়ে খুব সহজ হয়ে গেছে। তা আমাদের নতুন প্রজন্মের যারা যেহেতু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে সময়ের সাথে সাথে, এটাই স্বাভাবিক, এতে অস্বাভাবিকতা কিছুই নাই। যেমন আমার পাড়ায় এখনও অনেক বড় অনেক দোকান আছে যেখানে বিভিন্ন ধরনের ইফতার তৈরি হয়, বিক্রি হয়।
আমরা যদি ওদেরকে পাঠাই, বাবা যাও এই ইফতারগুলো নিয়ে আসো, অথবা তোমার পছন্দের ইফতারগুলো আজকে নিয়ে আসো, তাহলে তার ভিতরে কিন্তু একটা যে সে পার্ট অফ ইট চলে আসবে, এবং আমরা তাদেরকে ইনভলভ করতে পারি আমাদের লাইফে এই রোজার মাস। এই কালের তরুণরাই তো সেকালের ঐতিহ্যকে বহন করবে, উদযাপন করবে। একাল সেকাল মিলিয়েই তো আমরা। যে দেখো চারিদিকে আবার এলো এলো সেই ক্ষণ, এ যেন ম্যাজিক আধার ফুড়ে, দেখো যে কত আলো শহর জুড়ে। একই চলো সব বিভেদ ভুলে, একসাথে মিলিয়ে আজ এক টেবিলে। সাথে থাকলে স্বাদ বাড়ে কোকা কোলা।